আমি আমার ছোট্ট রান্নাঘরে অনেক সুন্দর আর মজাদার একটা মিষ্টি বানাবো। সেটা হলো রসমালাই। প্রথমে আমি পাতিলে দুধ দিলাম, তারপরে আবার দুধ দিলাম, তারপরে দিলাম লেবুর রস। এটা দিয়ে ছানা কাটার জন্য। তারপরে ছানাটা কাটছি কাটছি কাটছি, কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে সবগুলো ছানা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো পরিষ্কার করে নিলাম। তারপর ছানাটা সুন্দর করে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর ছানাগুলো সুন্দর করে মথে নিলাম। মথে নেওয়ার পরে একটা চামচের মধ্যে দিয়ে সব এক মাপের হওয়ার জন্য ছানাগুলো মেপে মেপে নিচ্ছিলাম। তারপর মাপা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সবগুলো টিকটিকি ডিমের মতো শেপ দিলাম। এগুলো কিন্তু দেখতে অনেকটা টিকটিকি ডিমের মতোই লাগছিল। তারপর সবগুলো গোল 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 গোল, মামি কি রুটি গোল গোল, মামি কি রুটি গোল গোল, এরকম গোল করছি। তারপর সবগুলা গোল করা হয়ে গেছে। তারপর একটা পাত্রের মধ্যে চিনি শিরা করে নিলাম। চিনি শিরাতে কি কি দেয় তোমরা তো জানোই, আলাদা করে বলার কিছুই নেই। তারপর পাত্রের মধ্যে দিয়ে দিলাম সবগুলো মিষ্টি। তারপরে দিলাম ঢেকে। তারপরে খুললাম ঢাকনা। ঢাকনা খুলে দেখলাম বড় বড় হয়ে গেছে। তারপরে হয়ে গেল। তারপরে নামালাম। নামানোর পরে আবার একটা পাত্র দিলাম। পাত্রের মধ্যে দিলাম দারচিনি আর এলাচ। তারপরে দিলাম ঘি। ঘি দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে তারপরে চিনি দিয়ে ফেলছিলাম। এটা না চলে গেছে। যাই হোক, চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে এটা সুন্দর করে ক্যারামেল করব। চিনিটা সুন্দর করে ক্যারামেল করে দিয়ে দিলাম দুধ। কি সুন্দর একটা কালার আসছে না? তারপরে সুন্দর করে নাড়ো 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 করছি। তারপর নাড়া নাড়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব মিষ্টি। সরি মিষ্টি না, তারপরে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে তারপরে সুন্দর করে নাড়লাম কিছুক্ষণ। নাড়ার পরে যখন বলক উঠছে, বলক ওঠার পরে দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টি একটা পড়ে গেছিল। যাই হোক, তারপরে মিষ্টি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়লাম। তারপরে যখন অনেক সুন্দর ঘন হয়ে আসছে, তারপরে নিয়ে নিলাম একটা বাটিতে। বাটিতে নিয়ে সুন্দর করে দেখো কি সুন্দর না দেখতে। হয়ে গেল রসমালাই।